আসসালামু আলাইকুম। বুথ ফেরত জরিপে এগিয়ে বিজেপি, বিরোধীরা কেন আশাবাদী? একটা নতুন বিতর্ক শুরু হয়েছে ভারতে, যে বুথ ফেরত জরিপে দেখা যাচ্ছে যে বিজেপি জয়ী হয়েছে এবং বেশ বড় ব্যবধানে, কিন্তু বিরোধীরা এটা মানছে না। এখন প্রশ্ন হচ্ছে যে বুথ ফেরত যে জরিপ, অর্থাৎ ফলাফল আনুষ্ঠানিক ঘোষণার আগেই বিভিন্ন সংস্থা নানাভাবে নানা তথ্যপাত্র দিয়ে যে জরিপগুলো করে, এটাকে বলা হয় বুথ ফেরত জরিপ। তাতে তারা প্রমাণের চেষ্টা করে বা দেখানোর চেষ্টা করে যে কোন দল জয়ী হবে এবং কতটা আসন পাবে। তো এই জরিপের পদ্ধতি নিয়ে নানা বিতর্ক আছে। এটি সবসময় গ্রহণযোগ্য সেটাও না, এমনকি জরিপ যে সবসময় নির্ভুল হয়, জরিপে যেটা বলা হয় সেটাই সত্য হয়, তাও না। এখন সেই জরিপ, বুথ ফেরত জরিপ নিয়ে ভারত জুড়ে মহাবিতর্ক হচ্ছে। বিরোধীরা নাখোশ এই বুথ ফেরত জরিপে, তারা এটাকে নাকচ করে দিচ্ছে। বলা হচ্ছে এগুলি হচ্ছে বিজেপির নানা রকম প্রোপাগান্ডা প্রজেক্ট। আর অন্যদিকে এই এই ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগেই বিজেপি রীতিমতো উল্লাস করার বা আনন্দ উৎসব করার প্রস্তুতি নিচ্ছে, সেই খবরও আসছে। এখানে বলা হচ্ছে ভারতের দীর্ঘ 7 দফা নির্বাচন শেষে এক্সিট পোল বা বুথ ফেরত জনমত সমীক্ষার ফলাফলও সামনে এসেছে। অধিকাংশ সমীক্ষায় দেখা যাচ্ছে বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএকে 543টি আসনের মধ্যে 350-এর উপরে বেশি আসন দেওয়া হয়েছে। কিছু কিছু সমীক্ষা সংস্থা এনডিএকে 400-র উপরে আসন দিয়েছে, যেমনটা ভবিষ্যৎবাণী করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এই জরিপের ভিত্তি নেই বলে মনে করছেন বিরোধীরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো খোলাখুলিভাবে বলেছেন, আমাদের রাজ্য নিয়ে যেটা দেখাচ্ছে তা আমি বিশ্বাস করি না। এটা একেবারেই ভেক, অর্থাৎ অস্পষ্ট এবং একেবারে ফেক, অর্থাৎ ভুয়া। কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা জয়রাম রমেশ বলেছেন, বিদায়ী স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ অমিত শাহ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং কালেক্টরদের মধ্যে অন্তত 150 জনকে এখন পর্যন্ত ফোন করেছেন। নির্লজ্জভাবে ভয় দেখানো হচ্ছে, এটাই বলছে বিজেপি কতটা মরিয়া। শনিবার ইন্ডিয়া জোট দাবি করেছে যে তারা অন্তত 295টি আসন পাবে। ইন্ডিয়া জোট অর্থাৎ কংগ্রেস সহ বাকি যে জোট, তারা বলছে যে 295টি আসন পাবে। আচ্ছা, বুথ ফেরত সমীক্ষার কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে কিনা? ভারতের অতীতে অনেকবারই দেখা গেছে যে বুথ ফেরত সমীক্ষা মেলেনি। 2004 সালে যখন অটল বিহারী বাজপেয়ীর বিজেপি নেতৃত্বাধীন সরকার হেরে যায়, তখনও মেলেনি বুথ ফেরত জরিপ। জরিপে বলা হয়েছিল নিশ্চিতভাবেই ফিরবে বাজপেয়ী নেতৃত্বাধীন বিজেপি এবং এনডিএ। এর পরের 10 বছর অর্থাৎ 2014 সাল পর্যন্ত ক্ষমতায় ছিল কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ, ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স। এরপরে আবার বুথ ফেরত জনমত জরিপে ভুল হয় 2014 সালে। সেবার বলা হয়েছিল যে এনডিএ জিতবে, কিন্তু সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হবে। কিন্তু ফল প্রকাশের পর দেখা যায় যে এককভাবে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি পেয়েছে 282টি আসন, সংখ্যাগরিষ্ঠতা পেতে 272টি, আর এনডিএ জোট পেয়েছে 376 আসন। এছাড়া রাজ্যের বিধানসভা নির্বাচন ধরলে তো কথাই নেই, অসংখ্যবার মেলেনি বুথ ফেরত জরিপ। ফলে একেবারে যে খুব বিশ্বাসযোগ্য এই বুথ ফেরত জরিপ সেটা না। এখন দেখা যাক, আর খুব বেশি দিন নেই, মঙ্গলবার নাগাদ জানা যাবে যে মানে কে ক্ষমতায় আসছে, নরেন্দ্র মোদীর জোট নাকি বিরোধীদের ইন্ডিয়া জোট। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।